আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে একটা ঘোষণা এবং একটা দোয়া আর একটা বিধান আমাদেরকে মেরাজ থেকে দিয়েছেন। ঘোষণাটা হলো, কোনো বান্দা যদি শিরিক না করে, তার যত গুনাহই থাকুক হয়তো আল্লাহ মাফ করে দিবেন সরাসরি, অথবা গুনাহের কারণে তার সাজা ভোগ করতে হলেও জাহান্নামে গেলেও যেহেতু কোনোদিন শিরিক করে নাই, আল্লাহ তাআলা শিরিক না করার বরকতে একদিন না একদিন তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করে দিবেন। শিরিক মুক্ত জীবন কাটাইলে জান্নাত নিশ্চিত ইনশাআল্লাহ। এটা একটা ঘোষণা। 2 নম্বর, আল্লাহ তাআলা একটা দোয়া দিয়েছেন সূরাতুল বাকারার আখিরি 2 আয়াতে সেই দোয়াটা রয়েছে। আল্লাহ তাআলার কাছে আমরা সেই দোয়াটা বেশি বেশি করব। এই দোয়া আল্লাহর কিছু নেয়ামতের বর্ণনা, নবীজির উসিলায়, নবীজির পবিত্র মেরাজের উসিলায় সেই মহা নেয়ামতগুলো এই উম্মতিকে মেহেরবানি করে দয়া করে আল্লাহ তাআলা দান করেছেন, আলহামদুলিল্লাহ। তৃতীয় যে বিধানটা আল্লাহ দিয়েছেন সেটা হলো নামাজ, সালাত। এই বিধানটা মেরাজের রাতে দেওয়া বিধান। কে দিয়েছেন? আল্লাহ। এই বিধানটি কিভাবে দেওয়া হলো সেই বিষয়ে গত সিরাত মাহফিলে আলোচনা হয়েছে। প্রথমে 50 ওয়াক্ত, তারপরে আল্লাহ রসুল বারবার আল্লাহ তাআলার কাছে আবেদন করতে করতে সেই 50 ওয়াক্ত আল্লাহ তাআলা কমাতে কমাতে সর্বশেষ কয় ওয়াক্ত রইল? কিন্তু আল্লাহর ঘোষণা, এই 5 ওয়াক্ত 50 ওয়াক্ত বরাবর সওয়াব আল্লাহ দান করবেন। নামাজ কয় ওয়াক্ত? সওয়াব কয় ওয়াক্তের? 50 ওয়াক্তের। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, 50 ওয়াক্ত যদি থাকতো তাহলে ঘুম থেকে জাগ্রত হওয়া থেকে নিয়ে শুরু করে আবার ঘুমোতে যাওয়া পর্যন্ত খালি আজান, খালি নামাজ, আর কোনো কিছু করার সুযোগ থাকতো না। আল্লাহ মেহেরবানি করে 50 ওয়াক্তকে 5 ওয়াক্তে নামিয়ে দিলেন। বাকি সময় ঘর করব, সংসার করব, কামাই রোজগার করব, দুনিয়ার সব হালাল কাজ করব। কিন্তু এই 5 ওয়াক্ত যে ব্যক্তি নামাজ আদায় করবে, আল্লাহ বাকি সময়টা ইবাদতের সওয়াব তাকে দান করে দিবেন। এই 5 ওয়াক্ত একেবারে সহজ না। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। সূরাতুল বাকারা আল্লাহ বলছেন এই 5 ওয়াক্ত নামাজও এত সহজ না। যারা খাশিঈন বান্দা, আল্লাহর দিকে যারা ধাবিত, ওই বান্দাগুলো ছাড়া বাকিদের জন্য লাকাবীরাতুন, এটাও অনেক কঠিন কাজ, এত সহজ না। আপনি আমি 5 ওয়াক্ত নামাজের তৌফিক পেয়েছি, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যেটাকে আল্লাহ কঠিন বলেছেন, আমাকে আপনাকে তৌফিক দিয়ে সহজ করে দিয়েছেন আমার আপনার জন্য কে? আল্লাহ। এজন্য শুকরিয়া আদায় করব, খুব শুকরিয়া আদায় করব ইনশাআল্লাহ। এই যে 5 ওয়াক্ত নামাজ, এটা গোটা জীবন ব্যাপী প্রতিদিনকার বিধান। কোনো দিন নামাজ মাপ নাই, আছে নাকি? জোরে বলেন। আমি গত আলোচনায় বলেছিলাম, রোজা বাৎসরিক ইবাদত, যাকাত বৎসরে একবার, হজ জীবনে একবার, ঈমানের পর প্রতিদিনকার ইবাদত একমাত্র একটাই, সেটা কি? নামাজ। নামাজ কঠিন, প্রতিদিন 5 ওয়াক্ত, প্রতিদিন সকালে জাগতেই হবে, প্রতিদিন দুপুরে একটা নির্দিষ্ট টাইমে সব কাজ ফেলে রেখে আল্লাহর ঘরে আসতে হবে, প্রতিদিন আসর, প্রতিদিন মাগরিব, প্রতিদিন এশা। এত সহজ না, মৃত্যু পর্যন্ত কঠিন আছে। নামাজ শুধু নামাজ নয়,
নামাজের আগে তহারত, পবিত্রতা, নামাজের জন্য প্রতি ওয়াক্তে আজান, নামাজের জন্য প্রতি ওয়াক্তে জামাত, জামাতের জন্য মসজিদ, মসজিদের জন্য একজন ইমাম, হাজার লক্ষ মুসল্লি, প্রত্যেকের জন্য কাতার, কাতার আবার সোজা করতে হবে। হাজারো বিধিবিধান নামাজের সাথে যুক্ত আছে না নাই? হাজার হাজার বিধিবিধান। আমরা ইসলামী রাষ্ট্রে মুসলমানদের পরিবেশে আছি, তো আমরা নামাজের কদর বুঝি না। অনেক প্রবাসী বলে যে হুজুর কোন দেশে আসলাম, না আছে মসজিদ, না আছে আজানের ধ্বনি, না ইমাম, না আলেম ওলামা, না মুসল্লি, কিচ্ছু নাই। এমন দেশ আছে না নাই? ওই দেশগুলোতে যারা থাকে একটা বার আজানের আওয়াজ শোনার জন্য কলিজা তাদের উন্মুখ হয়ে থাকে। আরে কত বছর হয়ে গেল আজান কোনোদিন শুনলাম না, কতদিন হয়ে গেল কোনোদিন ইমামের পিছনে জুমা আদায় করতে পারলাম না। এমন দেশ আছে না নাই? এক একটা নামাজের সময় আসে, শত শত মসজিদ থেকে আজানের আওয়াজ শুনি আমরা, আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবার। কোন পরিবেশে আল্লাহ আমাদেরকে বড় করছেন, আলহামদুলিল্লাহ বলি। আমাদের শিশু বাচ্চারাও আজান মুখস্থ পারে, আজান শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তো আমি বলছিলাম, নামাজ দিয়ে আল্লাহ তাআলা আমাদের জিন্দিগিটাকে একেবারে ঘিরে দিয়েছেন। যে নামাজ পড়বে তার জীবনটা ইবাদত দ্বারা ঘিরা। নামাজের জন্য তহারত এক নম্বর শর্ত, পবিত্রতা। কি? আমি যেহেতু মেরাজের হাদিয়া নামাজ, নামাজটা না বুঝলে এই হাদিয়াটা যে কত গুরুত্বপূর্ণ আমার আপনার জন্য, কত দামি একটা নেয়ামত, এটা অনুধাবন করতে পারবো না। এই জন্য আমি নামাজের কিছু বিষয় নিয়ে পৃথক পৃথক আলোচনা করব। যেমন তহারত নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ, একদিন আজান নিয়ে আলোচনা করব, একদিন মসজিদ নিয়ে আলোচনা করব, একদিন কাতার নিয়ে আলোচনা করব, একদিন ইমাম নিয়ে আলোচনা। ইমাম কে, ইমামের দায়িত্ব কি, ইমাম কি করেন, এক একটা বিষয় নিয়ে আমি একটু একটু করে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নামাজ শুধু নামাজ নয়, এটা রুকু, এটা সেজদা। রুকু আছে না নাই? রুকু কত দামি, সেজদা কত দামি, এক একটা নামাজের এক একটা বিষয় কত মূল্যবান। আমি আপনি শুধু আসলাম আর কিছু উঠবস করে চলে গেলাম। আমরা অভ্যাসগতভাবে নামাজ আদায় করি, চিন্তাও করি না যে এক একটা উঠবস, এক একটা সেজদা কত মূল্যবান। আল্লাহু আকবার। আসমান জমিন সাতবক সমস্ত সৃষ্টি জগৎ এক পাল্লায় রাখলে, একটা সেজদা আর এক পাল্লায় রাখলে সেজদার পাল্লা ভারী হয়ে যাবে। এই জন্য আমি নামাজ মেরাজের হাদিয়া, এটা খুব ছোট্ট কথা, এটাকে একটু বিশ্লেষণ না করলে এটা যে কত দামি হাদিয়া আমরা পেলাম নবীজির মেরাজের উসিলা, এটা বুঝবোই না। এই জন্য আমাকে ক্ষমা করবেন, একটু সময় দিবেন। আমি হয়তো 2-1 সপ্তাহ ব্যাপী পরপর নামাজের গুরুত্ব, নামাজের বিধান, নামাজ কেন্দ্রিক আল্লাহ তাআলার কি কি দিয়েছেন সেগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে তহারাত সম্পর্কে আলোচনা করব। তহারাত মানে পবিত্রতা। আমি গত আলোচনায় বলেছিলাম পৃথিবীর কোনো ধর্মে তহারাত, পবিত্রতা নাই, কোনো ধর্মে নাই। পবিত্রতা কি জিনিস পৃথিবীর কেউ জানে না। পবিত্রতা আমরাও জানতাম না। আমাদেরকে পবিত্রতা কে শিখিয়েছেন? স্বয়ং আল্লাহ শিখিয়েছেন। কোরআনে পবিত্রতার কথা আছে। ওযু কিভাবে করতে হবে কোরআনে আছে। গোসল কিভাবে করতে হবে কোরআনে আল্লাহ তাআলা শিখিয়েছেন। ওযু কিভাবে করতে হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদনা নিয়া এক একটা বিধান পালন করে সাহাবাদেরকে ওযু করা শিখিয়েছেন। আল্লাহু আকবার। নবীর উসিলায় ওযু পেয়েছি, তাহলে আমরা ওযুই বুঝতাম না, পবিত্রতা কি জিনিস বুঝতাম না। আমার সামনে সূরা তাওবা খোলা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষের প্রশংসা করছেন আর তাদেরকে আল্লাহ ভালোবাসেন, এটা ঘোষণা করছেন। সূরা তাওবা আয়াত নম্বর 108 আল্লাহ তাআলা বলেন, ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বু
ইউহিব্বুল মুত্তাহহিরিন। নবীজিকে বলছেন, ও নবীজি, ওই যে কোবা মসজিদ, কোবা মদিনা থেকে 3 মাইল দূরে একটা এলাকা, একটা পল্লী, একটা গ্রাম, নাম কি? কোবা। রাসূলুল্লাহ মক্কা থেকে হিজরত করে মদিনায় প্রবেশের আগে কোবা পল্লীতে কিছুদিন অবস্থান করেছিলেন। সেই সময় নবীজি নিজে একটা মসজিদ তৈরি করলেন। মসজিদে নববীর আগে তার ভিত্তির প্রস্তর স্থাপন করলেন নবীজির হাতে। সেই মসজিদটার নাম কি? মসজিদে কোবা। যারা উমরা হজে গেছি আলহামদুলিল্লাহ আমরা তো দেখেছি, যারা যায় নাই আল্লাহ আমাদেরকে যাওয়ার তৌফিক দান করেন। নবীজিকে আল্লাহ বললেন, ওই কোবা পল্লীতে কিছু মানুষ থাকে যারা খুব পবিত্রতা অর্জন করে, আর আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীদেরকে মহাব্বত করেন, ভালোবাসেন। সুবহানাল্লাহ। আমি আপনি যে পবিত্রতা অর্জন করি, ওযু করি, গোসল করি, আমি আপনি কার ভালোবাসা অর্জন করছি? জোরে বলেন কার? প্রত্যেকটা পবিত্রতা অর্জন গতানুগতিক যেন না হয়। আপনি ওযু করছেন, কুলি করছেন, নাকে পানি দিচ্ছেন, মুখ ধুচ্ছেন, হাত ধুচ্ছেন, পা ধুচ্ছেন, মাথা মাসায় করছেন, প্রত্যেক বিধানের সাথে আপনি নিয়ত করবেন যে আল্লাহ আমি যেন আপনার ভালোবাসা পাই। আমিন বলেন। কার ভালোবাসা চাই? এই আয়াত নাযিল হওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ থেকে মসজিদে কোবায় গেলেন। কোবার পল্লীতে বসবাসকারী সাহাবীদেরকে আল্লাহর রাসূল মসজিদে ডাকলেন। সমস্ত কোবা পল্লীর সাহাবীরা রাসূলুল্লাহর আহ্বানে সাড়া দিয়া মসজিদে উপস্থিত হলেন। নবীজি জিজ্ঞেস করলেন, তোমরা কিভাবে পবিত্রতা অর্জন করো? স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন তোমাদের প্রশংসা করে আয়াত নাজিল করলেন এবং আল্লাহ বলছেন ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। তোমাদেরকে আল্লাহ ভালোবাসেন, এটা আল্লাহ ঘোষণা করছেন। একটু বলো কিভাবে পবিত্রতা অর্জন করো? কোবা পল্লীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার লোকেরা বাথরুম সারার পর শুধুমাত্র ঢেলা ব্যবহার করে, কিন্তু কোবা পল্লীতে যেহেতু এটা পল্লী, এটা যেহেতু গ্রাম, প্রচুর পানি আছে, মদিনাতে পানি কম, পানি পাওয়া যায় না, এই জন্য ঢেলা ব্যবহার করে মদিনাবাসী। আমরা ঢেলা ব্যবহার করার সাথে সাথে পাশাপাশি আমরা পানি দ্বারাও পবিত্রতা অর্জন করি। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, এটাই হইল অতিরিক্ত পবিত্রতা। মলমূত্র ত্যাগ করার পরে ঢিলাও ব্যবহার করা, পাশাপাশি পানি দিয়েও ধৌত করা, এটাই অতিরিক্ত পবিত্রতাকারী, পবিত্রতা অর্জন। আর এটা আল্লাহ পছন্দ করেন, তোমাদেরকেও আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাহলে পবিত্রতা এমন একটা বিষয় যে পবিত্রতাকে, পবিত্রতা অর্জনকারীকে স্বয়ং কে ভালোবাসেন? আল্লাহ ভালোবাসেন। আল্লাহু আকবার। পবিত্র কোরআনের আয়াত, আরেক আয়াত সূরাতুল বাকারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। দুইজন ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন। এক নম্বর তাওয়াবিন, যারা খুব বেশি তওবা করে। কার কাছে তওবা? জোরে বলেন। নিজেকে অপরাধী মনে করলেই তো তওবা হবে নাকি? অনেকে আছে কয় না আমি কোনো অন্যায় করি না। আমরা সবাই অন্যায় করি, আমরা সবাই অপরাধী। আল্লাহ ক্ষমা না করলে কোনো উপায় আছে? জোরে বলেন। নিজেকে অপরাধী ভাববো আর খুব বেশি তওবা করো। তাওয়াব মানে বেশি তওবাকারী, বেশি বেশি প্রত্যেকবার হাত উঠাইলে কাঁদে, আল্লাহ আমারে মাফ করে দেন, আপনি মাফ না করলে আমার কোনো উপায় নাই। আছে না নাই? এমনও লোক আছে নামাজ নাই, রোজা নাই, হক হালাল ইসলাম কিচ্ছু বোঝে না, আর কয় আমি কোনো অপরাধ করি না, আমি কোনো অন্যায় করি না। এক মন্ত্রীর বক্তব্য সোশ্যাল মিডিয়াতে আছে। উনি আলেমদের সাথে বসা, আলেমরা মোনাজাত করে, উনি করে না। মোনাজাত শেষ হওয়ার পরে বলে যে এই যে হুজুররা মোনাজাত করে, আমি হুজুরদের মোনাজাতের সাথে আমিন বলতে পারি না, কারণ হুজুররা খালি শিখায় যে হাত তুলে খালি বলে আল্লাহ আমি অপরাধী। আরে আমি কোনোদিন কোনো অপরাধ করি না, আমি কেন আল্লাহর কাছে মাপ চাইব?
মন্ত্রী। এই দেশের কি ছিল? জোরে কয় না, ডর লাগে। আরে স্বৈরাচার তো গেছে, কিসের ভয়? এখনো আছে, এখনো আছে। যাই হোক, এক কথায় আমরা নামাজ পড়ি, রোজা রাখি, সব কিছু করা সত্ত্বেও আমরা আল্লাহর হক আদায় করে কিছুই করতে পারি না। আল্লাহর যত নেয়ামত, এই নেয়ামতগুলোর শুকরিয়া আদায় করতে পারি আমরা? এটাও তো একটা অন্যায়। কত নেয়ামত! এই জন্য তওবাকারীকে ভালোবাসেন কে? বেশি বেশি তওবা করব। তওবার একটা বাক্যের কথা বলে আমি আবার তাহারাতের আলোচনায় আসব। হাদিসে আছে একটা আস্তাগফিরুল্লাহর একটা বাক্য আছে, যেই ব্যক্তি এই বাক্যটা তওবার নিয়তে একবার পড়বে, আল্লাহ তাআলা তার সারা জীবনের গুনাহ মাফ করে দিবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। নবীজি বলেন, এই আস্তাগফিরুল্লাহ যদি কেউ তওবার নিয়তে একবার পড়ে, সমুদ্রের ফানা পরিমাণ যদি তার গুনাহ হয়, আল্লাহ তাআলা তার সারা জীবনের গুনাহ মাফ করে দিবেন। তওবা করব ইনশাআল্লাহ। তওবা বেশি বেশি যে করে তাকে আল্লাহ ভালোবাসে। আমি যেন বেশি তওবাকারী হই, আল্লাহ তো কবুল করেন। 2 নম্বর সূরা বাকারার আয়াতে আছে, আল্লাহু ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। এবং যারা পবিত্রতা অর্জন করে তাদেরকে কে ভালোবাসেন? আল্লাহ। তাহলে আমরা পবিত্রতা অর্জন করব, পবিত্র থাকব বেশি বেশি সময়, বেশি বেশি সময়। যতক্ষণ সজাগ আছি ওযুর সাথে থাকার চেষ্টা করব। রাজি আছি? জোরে বলেন রাজি আছি। ফায়দা আছে না নাই? কি ফায়দা আছে? আমি হাদিস পড়ে শোনাবো, আমার সামনে হাদিস আছে। রাসূলুল্লাহ সবসময় পবিত্র থাকার চেষ্টা করতেন। অনেকে আছে নাপাক থাকে, গোসলের প্রয়োজন গোসল করে না, ওযুর প্রয়োজন ওযু করে না। বিনা ওযুতে থাকা অন্যায় নয়, কিন্তু বিনা গোসলে থাকা একবারেই ঠিক নয়। সব সময় মুসলমান পবিত্র থাকবে, যে কোনো সময় যেন আজরাইল আসলে আজরাইলের ডাকে পবিত্র অবস্থায় সাড়া দিতে পারি। রাজি আছি? জোরে বলেন রাজি আছি। কোরআনে পাকের একটা আয়াত আছে, ফেরেশতা যখন এসে পবিত্র পাবে কোনো বান্দাকে, তখন ফেরেশতা জান্নাতের দরজা খুলে দিয়ে তাকে জান্নাত দেখাইতে দেখাইতে তার জান কবজ করবে, আর বলবে উদখুলুল জান্নাতা লা খাউফুন আলাইকুম ওয়ালা আনতুম তাহজানুন। এই যে জান্নাত, যাও জান্নাতে ঢুকে যাও, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة বিমা কুনতুম তা'মালুন। যে সমস্ত ফেরেশতারা তাইয়্যিবিনদের জান কবজ করবে, পবিত্র বান্দাদের, তাদেরকে ফেরেশতা জান্নাত দেখাইবে, জান্নাতের দুয়ার খুলে দিয়ে বলবে যাও জান্নাতের ভিতর ঢুকে যাও। আমরা এমন মৃত্যু কামনা করি তো নাকি? তাহলে ওযুর সাথে থাকবো? জোরে বলেন। নবীজি কতটা ওযুর সাথে থাকতেন? ওযুর সাথে থাকা জরুরি না, কিন্তু ফজিলত আছে। হাদিসে আছে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একদিন ইস্তিনজা সেরে আসলেন। এমন সময় একজন সাহাবী নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিরমিজি শরীফের হাদিসে আছে আল্লাহর রাসূল সাথে সাথে সালামের জবাব দিলেন না, যেহেতু মাত্র ইস্তিনজা করেছেন। নবীজি তাড়াতাড়ি করে দেখলেন পানি দূরে, এই জন্য দেয়ালের সাথে হাত দিয়ে তায়াম্মুম করলেন। তায়াম্মুম করার পরে ওই সাহাবীকে বললেন, শুনো, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তায়াম্মুম করে সালামের জবাব দিলেন। রাসূলুল্লাহ বললেন, ওই যে পানি ওখানে, আমি যে ওখানে পৌঁছতে পারবো আমার তো বিশ্বাস নাই, আর তুমি সালাম দিয়েছো, সালামের মধ্যে কার নাম আছে? সালাম। ইন্নাল্লাহা হুয়াস সালাম। আল্লাহর একটা নাম কি? জোরে বলেন। আসসালাম, এটা কার নাম? আমরা নাম রাখি না আব্দুস সালাম? সালাম কার নাম? আল মালিকুল কুদ্দুস
কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। সালাম কার নাম? আল্লাহ। নবীজি বললেন এ আল্লাহ তাআলার পবিত্র নামটা আমি অপবিত্র অবস্থায় নেব, ভালো লাগলো না, এই জন্য আর পানি পর্যন্ত যাইতে পারবো কিনা হায়াতের বিশ্বাস নাই, তায়াম্মুম করে তার সালামের জবাব দিলেন। আল্লাহু আকবার। আমরা ওযুর সাথে থাকবো ইনশাআল্লাহ। বেশি বেশি ওযু করব, ওযু করলে গুনাহ মাফ হয়। আমি ওযু সম্পর্কে আপনাদেরকে বলছি, পবিত্রতার কত সওয়াব। আমার সামনে যে হাদিসটা আছে, এই হাদিসটা তিরমিজি শরীফে আছে, মিশকাত শরীফের 38 নম্বর পৃষ্ঠায় আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদেরকে কি আমি এমন কয়েকটা আমলের কথা বলবো যার দ্বারা গুনাহ মাফ হয়ে যায়, যার দ্বারা বান্দার মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যায়। আল্লাহু আকবার। গুনাহও মাফ হবে, আল্লাহর কাছে বান্দার কি হবে? মর্যাদা বাড়বে। সাহাবারা বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি অবশ্যই সে আমলগুলোর কথা বলেন। বিশ্বনবী বললেন, 3টা আমলের কথা। কয়টা? জোরে বলেন কয়টা? 1 নম্বর ইসবাগুল ওযুই আলাল মাকারি, যখন মনে চায় না, যখন কষ্ট হবে ওযু করতে, তখন কষ্ট করে ওযু করা। শীতকালে ওযু করতে মন চায় না, আপনি সুন্দর করে ওযু করলেন, রাত্রে ঘুম থেকে উঠছেন, তাহাজ্জুদ পড়তে অনেক কষ্ট, ওযু করতে হবে, পানি ধরতে মন চায় না, শুইতে মন চায় না, কষ্ট করে উঠে কষ্টের সময় পানি দিয়া ভালো করে ওযু করলেন, ভোর রাত্রে ফজরের সময় সুন্দর করে ওযু করলেন। এই যে কষ্টের সময় সুন্দর করে ওযু করা, এই ওযুটা করলে কয়টা লাভ? 2টা। গুনাহ মাফ হয়ে যায়, বান্দার কাছে আল্লাহর মর্যাদা বেড়ে যায়, আল্লাহর কাছে বান্দার মর্যাদা বেড়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য 1 নম্বর গুনাহ মাফ পাওয়ার এবং আল্লাহর কাছে মর্যাদা বাড়ানোর 1 নম্বর আমল কি? কষ্টের সময় ওযু পূর্ণ করা। 2 নম্বর হইল ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, যার মাধ্যমে বান্দার গুনাহ মাফ হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদা বাড়ে। 2 নম্বর আমল হলো বেশি বেশি কদম মসজিদের দিকে, মসজিদে যাওয়ার পথে কদম বেশি বেশি দেওয়া। একটা লোক মসজিদে আসে না, তার কদম মসজিদের দিকে আসবে কোত্থেকে? আরেকটা লোক 5 বার যায়, 5 বার আসে, কত কদম! আল্লাহু আকবার। যার যত বেশি কদম আর পদক্ষেপ হবে মসজিদের দিকে যাওয়া আর আসার ক্ষেত্রে, তার গুনাহ মাফ হয়ে আল্লাহর কাছে অত মর্যাদা বাড়তে থাকবে। আমরা যে মসজিদে আসি, আমাদের প্রতিটা কদম সওয়াবের হয়। আল্লাহু আকবার। গুনাহ মাফ হয়, আল্লাহর কাছে মর্যাদা বাড়ে। আল্লাহু আকবার। প্রত্যেকটা পদক্ষেপ দামি, কত দামি সামনে আরো আসবে, কত দামি সামনে আসবে। আমি আরো হাদিস বলবো। 3 নম্বর হইল ওয়া ইন্তিজারুস সালাতি বাদাস সালাত। 3 নম্বর, যার ফলে বান্দার গুনাহ মাফ হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার মর্যাদা বাড়ে। 3 নম্বর আমলটা হইল ইন্তিজারুস সালাতি বাদাস সালাত, এক নামাজের পর আরেক নামাজের অপেক্ষায় থাকা। মাগরিব পড়ে গেছে, বারবার ঘড়ি দেখে কেন? এশা কখন আজান হবে, আমি তাড়াতাড়ি প্রথম কাতারে জায়গা পাবো তো, শুধু নামাজের অপেক্ষা। এই যারা নামাজের অপেক্ষা করে, এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষার প্রহর গুনতে থাকে, ওদের গুনাহ মাফ হইয়া আল্লাহর কাছে মর্যাদা বাড়তেই থাকে। এরপর রাসূলুল্লাহ আজব একটা কথা বললেন, ফাযালিকুমুর রিবাতু, ফাযালিকুমুর রিবাত। মুসলিম শরীফের হাদিসে ফাযালিকুমুর রিবাত 2 বার আছে, তিরমিজি শরীফের হাদিসে ফাযালিকুমুর রিবাত 3 বার আছে। রিবাত, এই 3টা কাজ হইল রিবাত। রিবাত মানে কি? বড় আজব একটা শব্দ। রিবাত অর্থ সীমান্তে পাহারা দেওয়া, মুসলিম রাষ্ট্রের সীমান্তে অতন্দ্র প্রহরীর মতো পাহারা দেওয়া। মুসলিম রাষ্ট্রের সীমান্তে পাহারা দেওয়া এটা বিশাল সওয়াবের কাজ। কাসাইম ওয়াল কালকাইম, এটা কার মতো সওয়াব? যে ব্যক্তি সারা রাত ভর দাঁড়িয়ে ইবাদত করে, সারাদিন রোজা রাখে, ওই ব্যক্তির যে সওয়াব, মুসলিম সীমান্তে, মুসলিম রাষ্ট্রের সীমান্তে পাহারারত ব্যক্তির সেই রকম সওয়াব। অর্থাৎ এই 3টা কাজ যে করলো, কষ্টের সময় ওযু, বেশি বেশি কদম দিয়া মসজিদের দিকে গেল,
আর এক নামাজের পর আরেক নামাজের অপেক্ষা করলো, এই লোকটার সওয়াব রিবাতের সওয়াবের মতো। এই লোকটা যেন মুসলিম রাষ্ট্রের সীমান্তে পহরায় রত আছে। আল্লাহু আকবার। এক ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা আছে, বড় আজব ব্যাখ্যা। কি ব্যাখ্যা? সেই ব্যাখ্যাটা হলো, আমার আপনার একটা সীমানা আছে, সেই সীমানার ভিতরে শয়তান ঢুকে। কে ঢুকে? জোরে বলেন। শয়তানের প্রভাব আমাদের উপর পড়ে কি পড়ে না? এই তিনটা কাজ যে বেশি করবে, তার সীমান্তে আল্লাহ তাআলা ফেরেশতার প্রহরা বসায় দিবেন, শয়তান তার উপর প্রভাব বিস্তার করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? বেশি বেশি ওযুর সাথে থাকবো ইনশাআল্লাহ, শয়তান প্রভাব বিস্তার করতে পারবে না। নাপাক লোকের উপর শয়তান আসর করে, জিন আসর করে, পবিত্র ব্যক্তির উপর জিন প্রভাব বিস্তার করতে পারে না। আমরা আমাদের বাচ্চাদেরকে শিখাই না। এক আল্লাহওয়ালা কিতাবে লেখেন, একবার তিনি হিন্দুস্তানের সরহিন্দ এলাকায় গেলেন, পাঞ্জাবের সরহিন্দ। সরহিন্দে মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহির কবর আছে, আমিও গেছি। 1999 সালের কোন একটা সময় আমি সরহিন্দে গেছি হযরত মুজাদ্দিদ আল ফেসানির কবর দেখার জন্য। ঐতিহাসিক মুসলমানদের জায়গা, এখন মুসলমান নাই, সব শিখ আর শিখ। পাঞ্জাব গোটা রাজ্য শিখদের দখলে। আমাদের এই পোশাক দেখে শিখরা গাড়ি থামায় জিজ্ঞাসা করে, এখানে কোথায় আসছেন, কেন আসছেন? অর্থাৎ এখানে তো মুসলমানদের থাকার কথা না, আপনারা কোত্থেকে আসছেন, কেন আসছেন? প্রচন্ড ইসলাম বিদ্বেষ। আশ্চর্য হলাম আমরা। যাই হোক, তো মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করতে গেছেন। সেখানে মসজিদ আছে, মসজিদের আজান হওয়ার পর বাচ্চারা খেলছে মসজিদের আঙ্গিনায়। তো যে আল্লাহওয়ালা দূর থেকে সফর করে গেছেন, তিনি তাকায়া দেখেন ইমাম সাহেব মসজিদের বারান্দায় দাঁড়িয়ে বাচ্চাদেরকে ডাক দিলেন, বাচ্চারা আজান হয়েছে, আসো মসজিদে আসো, নামাজে আসো। খেলায় রত বাচ্চারা সব হুড় হুড় করে মসজিদের ভিতরে ঢুকে গেল নামাজের জন্য। ওই বুজুর্গ চিন্তা করলেন, আহারে এই বাচ্চারা অজু করতে হবে এটা কি জানে না? নামাজের আগে তো কি করতে হয়? এরা খেলছে, এদের কার অজু আছে নাই নাই, আর দৌড়ে মসজিদে এসে কাতারে বসে গেল। তো ওই বুজুর্গ ছেলেদেরকে ডাক দিয়ে বলছেন, ও বাবারা, নামাজ পড়বা ভালো, খেলছিলে এতক্ষণ, অজুটা করে নাও। তখন ওই সন্তানরা বলে যে আমাদের বাবা মারা আমাদেরকে সর্বক্ষণ অজুর সাথে থাকা শিখিয়েছেন। আমরা বাচ্চা হতে পারি, খেলাধুলা করি বাচ্চা হিসাবে, কিন্তু আমাদের অজু আছে। আল্লাহু আকবার। আমাদের সন্তানরা পবিত্রতা জানে না, এই জন্য সন্তানদের উপর বদ আসর, শয়তানের আসর, জিনের আসর। বাচ্চা নিয়ে আসে, হুজুর এত রাগ, কারো কথা শুনে না, যখন রাগ করে সব ভেঙে ফেলে। মোবাইল দেওয়ার জন্য রাগ করে, মোবাইল আসার দিয়ে ভেঙে ফেলে। এই যে বাচ্চাদের অতি মেজাজ, বাচ্চারা বাপ মাকে পছন্দ করে না, মুখে মুখে তর্ক করে, কথা শুনে না, এগুলো সব অপবিত্রতার কারণে, শয়তানের প্রভাব, পাশাপাশি জিনের প্রভাব। এই জন্য পবিত্র অবস্থায় থাকবো ইনশাআল্লাহ। আমাদের কাছে আসে যে হুজুর রাত্রে ঘুমাইলে চেপে ধরে, আমরা বলি অজুর সাথে শুইবেন, পবিত্র বিছানায় শুইবেন। কিসের সাথে? জোরে বলেন। ফাযালিকুমুর রিবাত। এই অজু আপনাকে চতুর্দিকে ফেরেশতার পাহারা দিবে। আল্লাহু আকবার। শুইব ইনশাআল্লাহ। পবিত্রতা নিয়ে কত আলোচনা করব, শেষ করে দিয়ে সংক্ষেপে। পবিত্রতা কত দামি জিনিস। অজু করি নামাজের জন্য, জানি না পবিত্রতার যে কত দাম। তিরমিজি শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, বিশ্বনবী বলেন, যে বান্দা নামাজের জন্য অজু করবে, অজু করার পর পানির যে ফোঁটা গা থেকে বেয়ে বেয়ে পড়ে, প্রতিটা ফোঁটার সাথে সাথে তার গুনাহগুলো ঝরে যায়। সর্বশেষ যে ফোঁটা গায়ের থেকে পড়লো, সর্বশেষ ফোঁটার সাথে সর্বশেষ গুনাহটাও ঝরে যায়। আল্লাহু আকবার। কত দামি পবিত্রতা। এরপর অজু করি, অজু শেষ হইল, অজুর পরে একটা দোয়া করবেন, জান্নাতের 8টা দরজা খুলে যাবে। সুবহানাল্লাহ বলতে মন চায় না?
জান্নাতের কয়টা দরজা খুলবে? 8টা দরজা খুলবে। মুসলিম শরীফ, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেন, যে বান্দা ওযুর পরে কালেমায়ে শাহাদা পাঠ করবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহর নবী বলেন জান্নাতের 8টা দরজা ওই বান্দার জন্য খুলে যায়। এরপরে নবী বলেন, ফালতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাতি শাআ, তোমার যেই দরজা দিয়ে ইচ্ছা হয় তুমি জান্নাতে চলে যাও। একটা দোয়া, কালিমায়ে শাহাদাত। ওযুর কত নাম, ওযুর পরে একটা দোয়া বললে 8টা দরজা জান্নাতের খুলে যায়। আল্লাহু আকবার। আমল করবে ইনশাআল্লাহ। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোটি কোটি হাসরবাসীর মধ্যে উম্মতকে আপনি কিভাবে চিনবেন? নবীজি বললেন, কোটি কোটি ঘোড়ার মধ্যে যদি একটা চান কোপালি ঘোড়া থাকে চিনবা না? বলে যে চিনবো। নবীজি বললেন, আমার উম্মত চান কোপালি হবে। দুনিয়ার পৃথিবীর কোন উম্মতকে ওযু নামক ইবাদত দেওয়া হয় নাই। ওযু, তাহারাত, ওযু, ওযু কাউকে দেওয়া হয় নাই, শুধুমাত্র উম্মতে মুহাম্মদীকে দেওয়া হয়েছে। উম্মতে মুহাম্মদীর যারা ওযু করে নামাজ পড়বে, আল্লাহ তাআলা তাদের হাত, পাও, চেহারা, ওযু যেই অঙ্গগুলো ধৌত করে সেগুলো আল্লাহ তাআলা চমকাইতে থাকবেন। আমি আমার উম্মতকে কোটি কোটি হাসরবাসী অন্য অন্য উম্মতের কাছ থেকে আলাদা করে পৃথক করে চিনে নিতে পারবো। সুবহানাল্লাহ। আপনি আপনার সন্তানকে টাকা দিলেন, পয়সা দিলেন, ওযু নামাজ শিখান নাই, হাসরের ময়দানে নবীজি তারে চিনবেই না। অনেক নামাজি মুসল্লি আছে, সন্তান নামাজ পড়ে না, তেমন কোনো দুঃখ নাই, টাকা কামায়, টাকা পয়সা আছে, তেমন কোনো দুঃখ নাই, ঘুমে সন্তানদের ঘুমন্ত রেখে চলে আসে ফজরের নামাজে। কেমনে আসে মানুষ? আমরা আমাদের সন্তানদেরকে ওযু নামাজ শেখাবো ইনশাআল্লাহ। সর্বশেষ হাদিস, যে ব্যক্তি সুন্দর করে ওযু করে 2 রাকাত নামাজ পড়বে, এটাকে তাহিয়াতুল ওযু বলা হয়। কি রাকাত? কয় রাকাত? ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। তাহারাত দামি আছে না নাই? নামাজের পূর্বের পবিত্রতার যখন এত দাম, নামাজের কত দাম? আল্লাহ তাআলা আমাদের সকলকে পবিত্রতা অর্জন করার এবং সব সময় পবিত্র থাকার চেষ্টা করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।